রোহানের মাম্মাম ভালো নেই, সোনামা, রোহানের সোনামা ভালো নেই। কালকে দুটো ভিডিও এসছে, একটা লাইভ থেকে, আর একটা না আর একটা এসছে শাহরুখের একটা ভিডিও থেকে, আর একটা এসছে তামিমের একটা ভিডিও থেকে। তো তিনটে ভিডিও থেকে দেখেছি সোনামা ভালো নেই, কোনোভাবেই তাকে বোঝানো যাচ্ছে না। তো একটা কথা বলবো রোহানকে, আজকে বলবো অনেকগুলো কথাই, একটা কথাই বলবো, সোনা মাম্মামের আপডেট যেমন আমরা পাচ্ছি, ভীষণভাবে কষ্ট পাচ্ছি। সত্যি কথাই ওইটুকু বাচ্চা যেভাবে অতপ্রতভাবে তার পাপার সাথে জড়িত এবং যুক্ত, এবং সেই পাপা না থাকায় যে কষ্টটা পাচ্ছে কিছুতেই তাকে ভোলানো যাচ্ছে না, এবং চেষ্টা করছে বন্ধু বলে এদের কিভাবে অল্টারনেট করে করে সবর বাড়িতে যাচ্ছে, কখনো তুষার, কখনো তামিম, কখনো এই শাহরুখ। আমাকে কালকে শাহরুখও কমেন্ট করেছে, বলবো সবটা নিয়ে। এই সবাই গিয়ে সোনা মাম্মামকে সামলানোর চেষ্টা করছে, ঘুরতে নিয়ে যাওয়া, ভালো মন্দ খেতে দেওয়া, মানে কিনে দেওয়া, খাওয়া, ছোট্ট তামিমকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে একসঙ্গে সঙ্গ দেওয়া, কিন্তু কিছুতেই ভবি ভুলবার নাই। তার মনে তো, তার চোখ দুটো তো শুধু খুঁজে বেড়াচ্ছে তার পাপাকে। তো যাই হোক, যেটুকু বলবো, এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের কাছের ভিউয়ার্সদের জন্য তোমরা সোনামার যেমন আপডেট তুলে দিয়েছো, এই জন্য তোমাদের অনেক ভালোবাসা। কারণ প্রত্যেকে জানতে চাইছে, কিন্তু খারাপ লেগেছে একটাই, সেটা হচ্ছে তোমাদের কমেন্ট বক্স অফ কেন? এত ভালোবাসার মানুষ, হতে পারে দুটো কারণ, কমেন্ট বক্স অফ হতে পারে কারণ অনেক সময় বাচ্চাদের দেখালে পরে কমেন্ট বক্স মেড ফর কিড করে দেয়, হয়তো সেই জন্য ইউটিউব কমেন্ট বক্স অফ করে দিয়েছে। আমি তোমাদের কাছে জানতে চাইলাম কমেন্ট বক্স কি তোমরা অফ করে রেখেছো? কারণ তোমরা অফ করে রাখার কোনো কারণ নেই, তাহলে ইউটিউব থেকে সম্ভবত অফ করে দিয়েছে, কারণ কমেন্টগুলো পড়তে পারছি না তো। কারণ কমেন্ট বক্সেই তো ভালোবাসার জোয়ার, একদম জোয়ার বয়, সেই ভালোবাসার জোয়ার, সেই ভালোবাসার কমেন্টগুলো দেখে সত্যি কথা ভীষণ আপ্লুত, অভিভূত হয়ে যাই। তো কমেন্ট বক্সগুলো অফ, দুজনেরই অফ দেখলাম। তো যাই হোক, একটা কথাই বলবো রোহান তোমাকে, যেহেতু তোমাকেই আমি এদের মধ্যমণি মানি ভেবেছি, আর তোমার হাত ধরেই আমি এমজির ভিডিও করা, তোমাকে দেখেই এমজির সমস্ত ভিডিও এবং তোমাদের গ্রুপের প্রত্যেকের ভিডিও কম বেশি দেখছি। তো কালকে শাহরুখ তোমার ভিডিও দেখেছি, সম্ভবত কমেন্টে হ্যাঁ একটা হার্ট চিহ্ন দিয়ে এসেছি। তুমি তামিমের ছোট্ট তামিমকে নিয়ে যে ভিডিওটা করেছো দেখেছি। তো যাই হোক, সবাই মোটামুটি চলে এসছে। তারপরে বাপ্পা যে চ্যানেলটা, সব চ্যানেলই মোটামুটি ওই যে বললাম সাজেস্টেড ভিডিওর মধ্যে চলে আসে, সবটাই দেখছি। একটা কথাই বলবো রোহানকে, এরা যেমন তোমার মাম্মামের আপডেট দিচ্ছে জনগণের কাছে, ভালোবাসার ভিউয়ার্সের কাছে, আমাদের মাম্মাম কেমন আছে, কতটা কষ্টে রয়েছে, তুমি যেমন দেখতে পাচ্ছ। যদিও তুমি ভিডিওর মাধ্যমে না দেখলেও তুমি ভিডিও কলিং করে বা যেভাবেই হোক তুমি তো খবর রাখছি প্রত্যেক মুহূর্ত, প্রতিনিয়ত। তোমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কিন্তু জনগণের কাছে, ভালোবাসার মানুষের কাছে এই যে তুলে দিচ্ছে আমাদের সোনা মাম্মাম কতটা কষ্টে আছে, কতটা কষ্ট পাচ্ছে ভিউয়ার্সরা, তুলে দিয়েছে, সেটা যেমন খুব মানে ভালো করেছো। কারণ দেখেছি কালকে তামিমের একটা ভিডিও এসছে এবং লাইভের একটা ভিডিও এসছে, যে বাচ্চাটা সোনা মাম্মাম কী করছে, কিভাবে আছে, কিভাবে কাঁদছে। সেখানে বলবো, যখন সোনা মাম্মামেরটা সবটা তুলে দিচ্ছে সবাই, সেরকম রিকোয়েস্ট করবো মানে এমজির আপডেটটা দাও, তুমি এমজির আপডেটটা দাও না। আমি বলছি না এমজিকে দেখাতে, বলছি না, তুমি তো হোটেলে আসছো, ওখানে যখন রয়েছো হোটেলে আসছো, 5 মিনিটের জন্য হোটেলে আসছো, এখানে যখন মাম্মামের পুরো লাইভটা তুলে দিচ্ছে দেখছি, ও কীভাবে রয়েছে, ওর তোমার বন্ধুরা কীভাবে ওকে সামলানোর চেষ্টা করছে, সেটা যেমন দেখছি, সেরকম এমজিকে তুমি সামলাচ্ছ ওখানে, কিভাবে কি করছো। তার আগে দেখেছি যে তোমার 2 বন্ধু চলে এসছে, তুমি গেছো, তুমি কিভাবে সামলাচ্ছ এমজিকে। দরকার নেই এমজিকে দেখানোর, কিন্তু একটা আপডেট দিও তোমার ভালোবাসার মানুষদের কাছে, যারা আমাকে কমেন্ট করছে এমজির আপডেটের জন্য, আমাকে রীতিমতো কমেন্ট করছে, যেমন কমেন্ট করছে মাম্মামের কেমন আছে সোনা মাম্মাম, রিকোয়েস্ট যেমন করছে যে দিদিভাই আপনি বলুন রোহানকে ফিরে আসতে, ছোট্ট সোনাটার জন্য ফিরে আসতে। আবার কেউ বলছে যে এমজির পাশে দাঁড়ানোর দরকার, সোনা মাম্মাম এইভাবে কাঁদছে। সত্যি কথাই কী করবে রোহান, সবটা যেমন আমার কমেন্ট বক্স ওপেন খোলা রয়েছে, দেখে নাও আমাকে কিভাবে তোমার হয়ে কমেন্ট করছে। রোহানকে এটা বলো, রোহানকে ফিরতে বলো, রোহানকে আপডেট দিতে বলো। তো একটা কথাই বলবো, দরকার নেই এমজিকে দেখানোর। তুমি যেহেতু এমজিকে নিয়ে ভিডিও করেছো, এমজির অসুস্থতা তুলে দিয়েছো, যদিও এমজির ভিডিওতে কেউ এসছে, সেহেতু তোমাকে রিকোয়েস্ট করছি আর একবার, তোমার দরকার নেই এমজিকে দেখানোর। কিন্তু এমজির কি হচ্ছে, কবে অপারেশান,
কি হতে চলেছে, কি করছো, বা আদৌ তোমার কিছু টাকা হেল্প হয়েছে কিনা। কারণ আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের নিয়ে ভিডিও করছি এবং ভিউয়ার্সরা এসে জানাচ্ছে আমাদের যে কিছু কিছু টাকা তারা পেমেন্ট করেছে বা কেউ করতে পারছে না। তুমি সমস্ত আপডেট দাও। দেখো, তুমি যদি না দিতে, আমাদের না বলতে, তাহলে তোমাকে বলতাম না। ইভেন তোমার বন্ধুরা যারা ভিডিও করছে তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে এমজির পাশে তোমরা দাঁড়াও, এমজিকে হেল্প করো। তাহলে এমজির আপডেটটা চাওয়ারও কিন্তু সেই ভিউয়ার্সদের অধিকার আছে। যেখানে তুমি রয়েছো হেড অফ দ্য ডিপার্টমেন্টে, সেখানে আমি বলবো যে তুমি কোথায় আছো, কেমন আছো, দরকারে হোটেল থেকে 5 মিনিটের একটা আপডেট দাও, ছোট্ট করে আপডেট দাও। তোমার মুখের কথাই যথেষ্ট। তুমি মুখের কথায়, তোমার এমজির মুখের কথা যা বলবে সেটাই তোমার ভিউয়ার্সরা, আমাদের ভিউয়ার্সরা, আমরা সেটাই মেনে নেব এবং সেটাই সত্যি বলে জানবো এবং আমাদের মনকে শান্ত করতে পারবো। কেমন আছে এমজি আমরা জানতে পাচ্ছি না, কারণ আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে এমজি, সেটা দেখেছি, সেটা তুমি দেখিয়েছো। তারপরেও 2-3 দিন কেটে গেছে, এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। তোমার বন্ধুরাও কোনো আপডেট দিচ্ছে না। তারা ওই চেন্নাই এয়ারপোর্ট থেকে দমদম এয়ারপোর্ট, তা ব্যাস এইটুকু মুখে, তাও তারা মুখে বলছে এমজির অবস্থা তোমরা দেখেছো কেমন আছে, কিন্তু তারপরেও 2-3 দিন কেটে গেছে এমজির ওই ভিডিওটা দেখার পরেও। রিকোয়েস্ট করব তোমাকে রোহান, যে এমজির একটা আপডেট তুমি মুখে দাও। তো চলো পুরো ভিডিওটার ভেতরে যাই। আমাদের সোনামা কেমন আছে নিশ্চয়ই তোমাদের বলবো, চলো দেখো। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা জানো কালকে আমি গাজনাতে গেছিলাম। ওইদিকে আমার কাকা শ্বশুর না ফেরার দেশে চলে গেছে। হ্যাঁ, আমি বাড়ি বংশের বড় বউ, তাই যতটুকু কর্তব্য, না আমি শো আপ করতে ভালোবাসি না। তোমরা জানো আমাদের 13 দিন ঔষধ গেছে। হ্যাঁ, ঔষধও পালন করেছি, নিরামিষ খেয়েছি, যেগুলো করতে হয়। এই সোফা ভর্তি জামা কাপড় ঢাই হয়ে রয়েছে কাঁচা ধোয়া করে, কিন্তু সেগুলো দেখানোর কিছু নেই কন্ট্রোভার্সি চ্যানেলে। সবটা করে কালকে চলে গেছিলাম ওখানে শ্রাদ্ধের দিন, কিন্তু আজকে মৎস্যমুখী, আজকে যাব না। অনেকভাবে রিকোয়েস্ট করেছে তোমরা আসো, সম্ভব না, কারণ খেতে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু ওই যে গেলে পরে সবার সঙ্গে একটু দেখা হতো। যাই হোক, কালকে যেটুকু কর্তব্য নিয়ম সেটুকু করে এসেছি, তোমাদের কাছে সামান্য একটু তুলে দিয়েছি। কাকার বয়স হয়েছিল, কাকার একটা ইনফেকশান হয়েছিল, পা কেটে যাওয়ার পর একটা ইনফেকশান হয়েছিল, তারপরেও যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু পারেনি। সত্যি কথায় কাকিমাকে দেখানোর মতো ছিল না, বা কাকিমার মেয়ে আমার যে ননদ, যার বাবা পিতৃহারা হয়েছে, তাকে দেখানোর মতো ছিল না জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে বেশিরভাগ সময় ওদের সঙ্গে সময় দিয়েছি। আর ওই 10 মিনিটের একটা ভিডিও একটুখানি জাস্ট ওদের বাড়িতে একটুখানি ক্লিপিং নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই তো গেল আমার কালকের কথা। তোমাদের বলিনি যে আমার কাকা শ্বশুর চলে গেছেন, আর এই কাকা শ্বশুর আমাকে ভীষণ ভালোবাসতেন। তো যাই হোক, তারপরেও তোমরা একটা ভিডিও পাবে, ওখান থেকেও গেছিলাম আরেক জায়গায়, সময় কাটিয়েছি অনেকটা। তো সেটা না, প্রশ্ন হচ্ছে তোমাদের দেখাবো সোনা মাম্মাম কেমন আছে। চলো তোমাদের প্রথম ভিডিওটা দেখাবো। রোহানকে ছাড়া সোনা মায়ের একই অবস্থা, দেখো MM লাইভ থেকে একটুখানি দেখে নাও। ওই গাড়িটা চলবে, ওই গাড়িটা। এই ছোট একটা বাচ্চা রোহানদার কাছে সবসময় থাকে, রোহানদার কাছে থেকে মানুষ, রোহানদার ছেড়ে আজকের এই 3-4 দিন হয়ে যাচ্ছে আছে। এর মনের মধ্যে যে কি কিনা কষ্ট হচ্ছে সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। যারা সোনামার ড্রাইভিং কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখলে এটা হচ্ছে MM লাইভ থেকে, ও গেছে গিয়ে ডায়মন্ড হারবারের একটা মনে হয় সমুদ্র আছে ওখানে বাচ্চাটাকে নিয়ে গেছে। কীভাবে প্রাণপণ চেষ্টা করছে যে বাচ্চাটাকে একটু খুশি রাখার জন্য, বাচ্চাটাকে একটু কান্না যাতে কমে, কারণ ও রোহানকে ছাড়া থাকতে পারে না। এই হচ্ছে বন্ধুত্ব। সত্যি কথা, এই ছেলেগুলোকে দেখে না অবাক হয়ে যাচ্ছে। আমাকে কমেন্ট করেছে, শুধু ও না, মানে তামিম না, সঙ্গে আরও অনেকে গেছে ওদের বন্ধুদের। আমি পরবর্তীতে বলছি, নামগুলো মনে থাকছে না, পরবর্তীতে বলছি তারা সব সময়ের জন্য যাচ্ছে, সোনামার খোঁজ রাখছে, তাকে ভোলানোর চেষ্টা করছে। তো দেখলে যে গাড়ি নিয়ে থাকার পরেও ওর চোখ দুটো কিন্তু শুধু খুঁজে বেড়াচ্ছে। এবং ওর কমেন্ট বক্স খোলা, কমেন্ট বক্সে কিন্তু প্রচুর কমেন্ট এসছে, শান্তি পেলাম, সোনামাকে দেখে ভালো লাগলো, এরকম ভালো শুভেচ্ছা অনেক আসছে। এবার চলো, তামিম একটা ভিডিও দিয়েছে, তার মধ্যে দেখাবো সোনা মাম্মাম কেমন আছে। পাপার কাছে যাবে, মাথা নাড়াচ্ছে। হ্যাঁ,
কি প্রচণ্ড কাঁদছে। এটা দিয়েছে হচ্ছে তামিমের একটা ভিডিও, কি প্রচণ্ড কাঁদছে। ও ছোট্ট তামিমকে নিয়ে গিয়ে চেষ্টা করছে ভোলানো। ও তো বাচ্চা, কি প্রচণ্ড কাঁদছে, কি প্রচণ্ড কাঁদছে। রোহান, যত তাড়াতাড়ি পারো তুমি ওই দিকটা কমপ্লিট করো, বা কাউকে ওখানে, তোমার গ্রুপের প্রচুর বন্ধুবান্ধব আছে দেখছি, প্রচুর ছেলেরা আছে যারা এই কাজে নিজেদের ব্রতী করেছে। অতএব আমি সেটাই বলবো যে তোমাদের সেখান থেকে, সেই সংগঠন থেকে দুটো ছেলেকে তুমি ওখানে রেখে তুমি সোনা মাম্মামের কাছে চলে আসো, কিংবা সোনা মাম্মামকে এসে নিয়ে যাও, বা কাউকে দিয়ে তুমি সোনা মাম্মামকে নিয়ে যাও, কারণ ভীষণভাবে সোনামা কাঁদছে। এরা কয়েকটা ছেলে হাঁপিয়ে যাচ্ছে, তার সাথে রোহানের মাও প্রচণ্ড চেষ্টা করেছে, কিন্তু রাখতে পারছে না। তার একটা ছোট্ট ভিডিও ক্লিপিং তোমাদের তুলে দিলাম যে কি প্রচণ্ড কাঁদছে, যে কিছু দিয়েই ভোলাতে পারছে না। এটা কালকে তামিম ও চলে এসছে, আমরা দেখেছি যে চলে এসছে, চলে আসার পরেই হয়তো ছুটে চলে গেছে সোনামার কাছে, কারণ ওর কাছেও ছোট্ট একটা তামিম আছে। ও ভীষণ দুষ্টু, ও তামিমকে ছাড়া, বড় তামিমকে ছাড়া ছোট তামিমও থাকতে পারে না। সত্যি কথায় এই দুটো বাচ্চাকে নিয়ে এদের জীবন সংগ্রাম, এদের মানুষ করা কি ভালো লাগছে, সত্যি কথা ভাবতে খুব অবাক লাগছে। এইটুকুটুকু বাচ্চা, এরাও তো বাচ্চা, 20-21 বছর 22 বছর সব বয়স ছেলেদের, এরাও তো বাচ্চা। হ্যাঁ, এরা কত সুন্দর মমতা, স্নেহ, ভালোবাসা, মার ভালোবাসা, বাবার ভালোবাসা, টোটালটা দিয়ে, বন্ধুর ভালোবাসা, টোটালটা দিয়ে এই দুটো বাচ্চাকে কি সুন্দরভাবে বড় করছে, অবাক হয়ে যাচ্ছি। কিন্তু একটা কথাই বলবো, বাচ্চাটা কিন্তু প্রচণ্ড কাঁদছে। তো এবার শাহরুখের একটা ছোট্ট ক্লিপিং দেব, কারণ শাহরুখও একটা ভিডিও করেছে তামিমকে নিয়ে, যে তামিমকে নিয়ে এরা সবাই মিলে চলে যাবে সোনা মাম্মামকে দেখতে, সোনা মা কেমন আছে, তারপরে ওখান থেকে বাড়ি যাবে। মানে আমি এই ভিডিও ক্লিপিংগুলো একটু একটু করে তোমাদের দিচ্ছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে মানুষ, দেখো এরাও বন্ধু, এরা একটা সংগঠনে কাজ করে, দুটো বাচ্চাকে কিভাবে এফোর্ট দিচ্ছে, কারণ তার প্রাণপ্রিয় মানুষটা নেই কাছে, সেই জন্য কিভাবে সাপোর্ট করছে, কিভাবে একটা ছেলে হয়ে, তাও আবার খুব বেশি বয়স না এদের, 20 থেকে 22-23-এর মধ্যে বয়স, এই একটা ছেলে, এইটুকুটুকু ছেলেরা কি করে দুটো বাচ্চাকে মানে সামলাচ্ছে, কিভাবে ভালোবাসা দিয়ে তাদের ভোলানোর চেষ্টা করছে, কিভাবে তাদের মানুষ করছে। সেই জন্য তোমাদের এই ক্লিপিংগুলো দিলাম, যে কিভাবে এরা বাচ্চাদের ভালোবাসা দিয়ে কিভাবে বড় করছে। আমি অবাক হয়ে যাচ্ছি, এদের ভিডিও দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তা তোমাদেরও ওই জন্য একটু একটু করে শেয়ার করলাম, কারণ শাহরুখের চ্যানেলটা খুব ছোট চ্যানেল, তোমরা সবাই ওকে সাপোর্ট করো। আমার ডেসক্রিপশন বক্সে ওর দিয়ে রাখবো, ওর মেনশান করে রাখবো, তোমরা ওখান থেকে যেও, এই ছেলেটাকেও সাপোর্ট করো। এরা সবাই মিলে সমাজের উপকারের জন্য ব্রতী হয়েছে। সব শেষে বলবো, আবার শেষে বলবো, মাম্মামের মানে সোনামার যেমন আপডেট আমরা পাচ্ছি, আমরা এমজির আপডেট চাই। আমরা এমজির আপডেট, আবার বলছি, দেখাতে হবে না, কিন্তু তোমার মুখ দিয়ে তুমি কিছু বলো রোহান। প্রত্যেকটা মানুষ একই কথা বলছে, এইটুকু আজকে রিকোয়েস্ট করলাম তোমাকে। এবার একটা কমেন্ট পড়ি, একটা কমেন্ট পড়বো। সোনামার হাসিটা খুব মিস করছি, তবুও সোনামার কাছে অনেকে আছে, একদমই তাই। সোনামার কাছে তোমার এই টিমটাই, বন্ধুদের টিমটা রয়েছে, তামিম রয়েছে, শাহরুখ রয়েছে, তারপরে হচ্ছে তুষার রয়েছে, আরও দুজনের নাম আমি এখন বলতে পারছি না, আমি বলছি, তারা রয়েছে, মুস্তাক মনে পড়েছে, মুস্তাক রয়েছে, এরা রয়েছে, এরা যেভাবেই হোক, তোমার মা রয়েছে, এরা যেভাবেই হোক বাচ্চাটাকে সামলে নেবে। কিন্তু এমজির কাছে কেউ নেই তুমি ছাড়া, সেটাই লিখেছে। কারণ রোহানকে ওখানে আচ্ছা, কিন্তু এমজিদার পাশে কেউ নেই, রোহানকে ওখানে খুব দরকার, কারণ রোহান তো অ্যাডমিশন করিয়েছিল, তাই ও ছাড়া আর কেউ সামলাতে পারবে না। ও আচ্ছা, খুব কষ্ট হচ্ছে এমজিদার জন্য। ওনাদের ভিডিও তো আমি 1 বছর ধরে দেখে আসছি, তাই বুঝতে পেরেছ আমার ভিউয়ার্স, তোমার ভিউয়ার্স এগুলো বলছে। আর ওই যে বলে না, হেল্প শুধু এক গাদা টাকা দিয়েই হেল্প করা যায় না, এইগুলো মানসিক বল, এইগুলো বুদ্ধি দিয়ে হেল্প। মাধব, নজিবুল, বললাম না অনেক নাম এসছে আমার কাছে, মাধব, নজিবুল, এরা ওদের ওখানে থাকে, ওদের সঙ্গে কাজ করে। তাহলে কতগুলো নাম তোমাদের বললাম বলো তো, আমি আর প্রথম থেকে বলতে পারবো না। মাধব, নজিবুল, শাহরুখ, তামিম, তুষার, রোহান, দেখো আমার করে, আর একটা কি যেন বললাম একটু আগে, ও মানে আমি এখানে 7টা নাম পেয়ে গেছি অলরেডি, এবং এই 7 জনই কম বেশি আমাকে কমেন্ট করেছে, মানে এই 7 জনের নাম কমেন্ট করে আমাকে জানিয়েছে। আমি পেয়ে গেছি এখানে 7 জন, তাহলে বুঝতে পারছো যে এদের সংগঠনটা অনেক বড় এবং এরা সুন্দরভাবে কাজ করে।
দেখো আরেকজন আবার লিখেছে, সত্যি দিদি সোনামা হয়তো অসুস্থ হয়ে পড়েছে, রোহানদাকে একটু ভাবতে বলো। আর ভগবানের কাছে প্রার্থনা করি এমজিদা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের এই সমাজের মাঝে ফিরে আসে। আর রোহানদা তুমিও নিজের একটু খেয়াল রেখো, সুস্থ থেকো। স্বাভাবিক, ও দেখছে তো বাচ্চাটা কিভাবে কান্নাকাটি করছে। ভিডিওতে বললাম না, ওই তামিমকে নিয়ে সম্ভবত শাহরুখ এসেছিল দেখা করতে, মানে শাহরুখ এসেছিল সোনা মাম্মামকে নিয়ে ওই যে কোথাও ঘুরতে। এবার বলি, শাহরুখ আমাকে কালকে বলেছিলাম, ওর চ্যানেলটা আমি খুঁজে পাচ্ছিলাম না, পাইনি। আর তোমরা জানো কালকে আমি খুব ব্যস্ত ছিলাম, সকালবেলা বেরিয়ে গেছি, তার আগের দিনও বলেছিলাম পাইনি। কিন্তু এই ভাইটা আমাকে একটা কমেন্ট করেছে, তার মানে ওর আইডিটা আমি পেয়ে গেছি। ফ্রি মোশন বাই শাহরুখ, থ্যাংক ইউ দিদি বলে গেছে। অতএব তোমরা ওকে ভিজিট করো। এদের পাশে যদি আমাদের মতো মানুষরা থাকে, এরা আরও অনুপ্রাণিত হবে, অনুপ্রেরণা পাবে এবং এগিয়ে যাবে, এবং সমাজের অনেক উপকার হবে এদের দ্বারা। বোঝাতে পারলাম? তো চলো আজকে এইটুকুই থাকলো। আবার বলছি রোহানকে এমজির আপডেট দাও, তোমার ভিউয়ার্সদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য এমজির আপডেট দাও। সোনামার আপডেট আমরা মোটামুটি সবাই জেনে গেছি, সোনামার আপডেট আমরা দেখতে পাচ্ছি। সর্বোপরি সোনামার পাশে অনেক কি বলবো, ওর কাকুরা রয়েছে, ওর পাপা নেই ঠিকই, কিন্তু পাপা সমান কাকুরা রয়েছে ওর পাশে। অতএব সোনা মাম্মামকে ঘিরে রয়েছে এরা, তারপরেও তোমার মা রয়েছে। আশা করি একটু সামলে নেবে। তবুও বলবো 2-3 দিন হয়ে গেল আমরা এমজির কোনো পাইনি, খবর পাইনি, পাচ্ছি না আপডেট। তোমাকে রিকোয়েস্ট করব এমজির একটা আপডেট দাও, এমজির একটা আপডেট দাও, কেমন আছে, অপারেশানের ডেট কবে পড়েছে, কারণ তুমি বলেছো ওর একটা অপারেশন আছে, অপারেশনের ডেটটা কবে পড়েছে, এটা আমরা আশা করি, এটা তোমার ভিউয়ার্সরা আশা করে এমজির আপডেটের জন্য। ঠিক আছে, এইটুকু শুধু বলে গেলাম। তো বন্ধুরা, আজকে তোমাদের বললাম যে কালকে সোনা মাম্মামের তিনটে ভিডিও এসছে, 3টে ভিডিও থেকে একই রেজাল্ট আমরা দেখেছি, প্রচণ্ড পরিমাণে কাঁদছে। তো প্রথমে তো যেখানে নিয়ে গেছিলো সেখানে এক জামা পরিয়ে নিয়ে গেছিলো, সেটা ভিজে গেছে, সেটা আবার চেঞ্জ করেছে। সবটাই তোমরা ওদের ভিডিওগুলোতে চলে যেও, গেলে পরেই দেখতে পাবে। আমি ছোট্ট ছোট্ট করে একটু করে তুলে দিলাম, জাস্ট সোনামার কতটা কষ্ট পাচ্ছে, কিভাবে ও পাপাকে খুঁজছে সেটাই। ফিরে এসো পাপা, ফিরে এসো পাপা, বারবার বলছে পাপার কাছে যাবে। হ্যাঁ, আর একটা কথাই তোমাদের বলবো, এই যে তোমাদের এই টিমটাকে একটা কথাই বলবো, বাচ্চাটার সামনে পাপা 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 এইভাবে করো না, বা রোহানের নামটা নিও না, পাপার কথাটা বলো না, আরও বেশিও কষ্ট পাবে। এটুকু বললাম, কারণ তোমাদের তো খুব অল্প বয়স, তবু এইটুকুই শুধু বলে গেলাম, ওকে পাপার কথাটা একদম বলো না। ও যদি ভুলে থাকুক, অন্যভাবে ভুলিয়ে রাখো। পাপার নাম অন ক্যামেরায় অফ ক্যামেরায় পাপার নাম করো না, কারণ যখনই তোমরা বলবে, বাচ্চা মানুষ তো মনে পড়ে যাবে, আরও ভেতরে ফুপাবে। রাতে যখন চিন্তা করবে না ওর পাপা ওর পাশে নেই, কষ্ট পাবে। এটুকু তোমাদের বড় দিদি বলে ডাকো, দিদি বলো, আন্টি বলো, এটুকু তোমাদের রিকোয়েস্ট করে গেলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এই ছেলেগুলোর পাশে তোমরা সবাই কিন্তু দাঁড়িও, এটুকু শুধু রিকোয়েস্ট করে গেলাম। টাটা।